সব কালো হাতকে ভেঙে দিতে হবে, সেটা রাজনীতির নামেই হোক, সেটা দাওয়াতের নামেই হোক, সেটা হিন্দুত্ববাদী আগ্রাসনের নামেই হোক। কোরআনের তাফসির বা ওয়াজ মাহফিল উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও মুসলিম সামাজিক ঐতিহ্য। কোরআনের তাফসিরের মাধ্যমে মানুষকে শুধু নৈতিক শিক্ষাই দেয়া হয় না, বরং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতাবোধ জাগিয়ে তোলা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা হয়। ব্রিটিশ শাসনের সময় উপমহাদেশে ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য তাফসির মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময় উর্দু, বাংলা ও স্থানীয় ভাষায় মাহফিলগুলো ধর্মীয় ও সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শেখ হাসিনার শাসনামলে মুসলিম সামাজিক এই ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করা হয়। যারা মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন তাদেরকে বিনা অভিযোগে আটক, এমনকি গুম করারও চেষ্টা করা হয়েছে। দিনের পর দিন রিমান্ডের নামে চালানো হয়েছে অকথ্য নির্যাতন। শুধু কোরআনের কথা বলার জন্য রিমান্ডে নিয়ে বিবস্ত্র করে গোপনাঙ্গে দেওয়া হয়েছে কারেন্টের শক। তাফসির মাহফিলে কোরআনের সূরার শাব্দিক অর্থ, নাজিল হওয়ার কারণ ও ব্যাখ্যার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইসলাম ও মুসলমানদের বিরোধিতাকারী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন আলেম সমাজ। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিভিন্ন মাহফিলে কথা বলেন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। মুসলমানদের হত্যার জন্য ভারতে তার পরিচয় গুজরাটের কসাই হিসেবে। সেই সময় দিনে দুপুরে একে একে 18 জনকে শহীদ করে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর সেই সময়ের পুলিশ প্রশাসন। আলেমগণ নবীদের ওয়ারিস। তারা মানুষকে ধর্মীয় বিষয়ে বোঝাবেন, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন, সেটাই তাদের দায়িত্ব। এ বিষয়ে কথা বলেন ইসলামী দাওয়া সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক ও ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা আশরাফি। তিনি বলেন, ওয়াজ ও দোয়া মাহফিল মুসলিম সভ্যতার অংশ। উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ওয়াজ মাহফিলের প্রচলন আছে। এই ওয়াজ মাহফিল কোরআনের হাদিসের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, আর রবের দিকে আহ্বান করার কাজটি ওয়াজ মাহফিলের মাধ্যমেই হয়ে থাকে। এই ওয়াজ মাহফিল থেকে মানুষ প্রয়োজনীয় দিক নির্দেশনাও পেয়ে থাকেন। দেশের বিভিন্ন সংকটে ওয়াজ মাহফিলের মাধ্যমে বড় ভূমিকা রাখা সম্ভব। ধর্মীয় ও মুসলিম সামাজিক গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যকে মানুষের সামনে হেয়ভাবে উপস্থাপন করা হতো। ওয়াজের সময়ে কোন আলেম কি অঙ্গভঙ্গি করেন, কোন ভাষা বা শব্দ ব্যবহার করেন, সেই বিষয়গুলো তুলে ধরে ঢালাওভাবে প্রচার করা হতো দেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে। হেয় করা হতো পুরো দেশের আলেম সমাজকে। এভাবে হেয় প্রতিপূর্ণ করেও যখন আলেমদের কথা বলা থেকে বিরত রাখা যাচ্ছিল না, তখন তাদের উপর প্রশাসনিকভাবে দমনের চেষ্টা করা হয়। তাদের নামে দেওয়া হয় হাজারো মিথ্যা মামলা। অনেকে মামলা ছাড়াও আটক করা হয়, গুম করার চেষ্টা করা হয়। এ বিষয়ে কথা বলেন ইসলামী আলোচক শায়খ মুফতি আলী হাসান উসামা। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন যারা ওয়াজ মাহফিলের বক্তারা। যারা মানুষকে সচেতন করতে পারেন তাদের একটি তালিকা করে হাসিনা সরকার স্থানীয় প্রশাসনের কাছে দিয়ে রাখে। তারা আলোচনা করতে গেলে বাধা দেওয়া হতো। যারা সরকারের দালালি ও চামচামি করতো না তাদের আলোচনা করতে দেওয়া হতো না। কিন্তু গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ায় বর্তমানে মাহফিলগুলো প্রাণ ফিরে পেয়েছে। যদি এভাবে চলতে পারে তাহলে বাংলাদেশে ধর্ম প্রচারের জায়গাটা স্বাধীন থাকবে। আমরা আশা করব এদেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। 71-এ কয়টা রাজাকারের মুখে দাঁড়িয়ে ছিল, কয়টার গায়ে সুন্নতে জামা ছিল, কিন্তু রাজাকার মানে হুজুর মানুষ এবং একটু মুরব্বী টাইপের মানুষ, গায়ে সুন্নতি জামা আছে, মাথার মধ্যে তার টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। এই চেতনাগুলো মিডিয়াগুলোই তো দাঁড় করিয়েছে। হাসিনা সরকার জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছিলেন। ওয়াজ মাহফিলে কথা বলাই ছিল তার একমাত্র অপরাধ। তার আলোচনা শুনতে মানুষের ঢল নেমে যেত। এটাই সহ্য করতে পারেনি আওয়ামী সরকার। তাকে দীর্ঘদিন জন্মভূমি বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। হাসিনার পতনে তিনিও দেশে ফিরেছেন। হাসিনা সরকার তাফসিরুল কোরআন মাহফিলে তো বাধা দিতই, এমনকি মসজিদের ইমামদেরও স্বাধীনভাবে কথা বলতে বাধা দিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আওয়ামী লীগ যেটা করেছে সেটা ছিল নির্লজ্জ। তাদের শাসনামলে জুমার খতিবের মিম্বারও নিরাপদ ছিল না, এমনকি ঘরোয়া ধর্মীয় তালিমগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুধু ওয়াজ মাহফিল না, বাংলাদেশের যতগুলি মসজিদ মাদ্রাসা সবগুলো একটা দখলদারিত্ব চালাইছিল। সব জায়গায় দলীয় সভাপতি, সেক্রেটারি, কমিটির লোকজন নিয়ে দখল করে একটা ত্রাস রাজত্ব কায়েম করছে।
এইখানে কেউ কোনো কিছু বলতে পারে নাই। আমরা যারা কিছু কথাবার্তা বলছি আমাদের উপর জুলুম নির্যাতন নেমে আসছে। আলহামদুলিল্লাহ এখন এই ধরনের কোনো পরিস্থিতি নাই। কিন্তু ওই সময় আওয়ামী লীগ যেটা করতেন সেটা হইলো যে কোথাও মাহফিল করবেন, সেই জায়গার মধ্যে তারা এসে ইয়ে করতো যে মাহফিলে সভাপতি মুখে রাখতে হবে, প্রধান অতিথি মুখে বানাইতে হবে, এমুকের নাম পোস্টার দিতে হবে, না দিলে মাহফিল করতে দেবে না। এখনো বিভিন্ন জায়গায় গেলে আমরা শুনি যে এই কাজটা এখন বিএনপি করতেছে।